সামনে নিট এক্সাম, তাই সকলেই পড়াশোনার প্রস্তুতি নিয়ে খুবই ব্যস্ত। কিন্তু জানেন কি, একটা ছোট ভুল আপনার পরীক্ষা দেওয়াটাই বন্ধ করে দিতে পারে। হ্যাঁ, নিটের ইনফরমেশন বুলেটিনে ড্রেস কোড নিয়ে কিছু কঠোর নিয়ম দেওয়া রয়েছে, যেগুলো না মানলে পরীক্ষার দিন সেন্টারে গিয়েও আপনি কিন্তু ভেতরে ঢুকতে পারবেন না। কারণ সেন্টারে ঢোকার আগে আপনাদের সম্পূর্ণ তল্লাশি করা হবে। এমনিতেই প্রায় সব সেন্টারেই মেটাল ডিটেক্টর, বায়োমেট্রিক ভেরিফিকেশান, ফটো ভেরিফিকেশান সব কিছুই কড়াভাবে চেক করা হয়। আর এই পুরো প্রক্রিয়ায় একটা গুরুত্বপূর্ণ অংশ হলো আপনার ড্রেস কোড। একবার যদি ড্রেস কোডের সমস্যা ধরা পড়ে, তাহলে শেষ মুহূর্তে বড় ঝামেলায় পড়তে পারেন। তাই আজকের এই ভিডিওটাতে আমি খুব সহজভাবে আপনাদের পুরো নিট ড্রেস কোডটাই বুঝিয়ে দেব। ছেলে ও মেয়েদের দুজনের জন্য আলাদা আলাদা করে কি কি পড়া যাবে, কি কি একেবারেই পড়া যাবে না, আর এমন কিছু কমন ভুল যেগুলো করলে সরাসরি আপনাকে পরীক্ষার হলেই ঢুকতে দেবে না, এর সব খুঁটিনাটি জানবো আজকের এই ভিডিওটাতে। তো চলুন আলোচনাটা একেবারে শুরু থেকে শুরু করি। তবে তার আগে একটা রিকোয়েস্ট, ভিডিওটাকে একটা লাইক করে দিন, আর নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন প্লিজ। এই লাইক এবং সাবস্ক্রাইব করার বিষয়টা আপনাদের কাছে ফ্রি হলেও আমাদের নতুন চ্যানেলের গ্রোথের জন্য এটা ভীষণ রকমের ইম্পর্টেন্ট। সো আই রিকোয়েস্ট ইউ টু প্লিজ লাইক দিস ভিডিও অ্যান্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল। থ্যাংক ইউ। দেখুন, নিটের ইনফরমেশন বুলেটিনে ড্রেস কোডের একটা বিস্তারিত রুলস রেগুলেশন এবং ডুজ অ্যান্ড ডোন্ট লেখা আছে। সেগুলোকেই আমরা ধরে ধরে স্টেপে স্টেপে আলোচনা করব। প্রথমে কিছু গুরুত্বপূর্ণ সাধারণ নিয়ম পরিষ্কার করে নিয়ে চলুন। যদি কারো চোখে পাওয়ার চশমা থাকে, অর্থাৎ চোখের সমস্যার কারণে স্পেকস ব্যবহার করে, তাহলে সেটা সঙ্গে নিয়ে যাওয়াটা সম্পূর্ণ অনুমোদিত। একইভাবে কারো যদি দাঁতে ব্রেসেস থাকে বা হিয়ারিং এইড ব্যবহার করতে হয়, তাহলে সেগুলোও কিন্তু একদম স্বাভাবিকভাবেই নেওয়া যাবে। এছাড়াও যদি কারোর হাত বা পায়ে চোট থাকে, যেমন ফ্র্যাকচার, আঙুলে স্প্রিন্ট লাগানো বা কোথাও কেটে গিয়ে ব্যান্ডেজ করা, তাহলেও কিন্তু কোনো সমস্যা নেই। এগুলো নিয়ে পরীক্ষার হলে আপনি যেতেই পারেন। আবার যারা নিয়মিত ওষুধ খান এবং পরীক্ষার সময় যদি সেই ওষুধের প্রয়োজন হয়, তারাও ওষুধ সঙ্গে রাখতে পারবেন। বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে যদি পরীক্ষার সময় পিরিয়ড থাকে এবং ক্র্যাম্প বা অন্য কোনো সমস্যা হয়, তাহলে প্রয়োজনীয় ওষুধ নিয়ে যাওয়াটা সম্পূর্ণভাবেই অনুমোদিত। আবার যাদের শরীরে পার্মানেন্ট ট্যাটু রয়েছে, সেটাও কিন্তু কোনো বাধা নয়, কারণ ট্যাটু সহজে তো সরানো যায় না। তবে চেকিংয়ের সময় আগে থেকেই জানিয়ে দেবেন যে এটি একটা ট্যাটু এবং এর সঙ্গে চিটিং এর কোনো সম্পর্ক নেই, তাহলেই আর কোনো রকমের সমস্যা হবে না। আর যদি কেউ ধর্মীয় বা সামাজিক কারণে নির্দিষ্ট পোশাক পরেন, তাহলেও সেই পোশাক পরেই পরীক্ষা দিতে পারবেন। তবে এক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো, আপনাকে অবশ্যই অন্তত 1.5 ঘন্টা আগে পরীক্ষার সেন্টারে পৌঁছতে হবে, যাতে যথাযথভাবে চেকিংটা সম্পন্ন করা যায়। উদাহরণ হিসাবে, মুসলিম সম্প্রদায়ের কোনো ছাত্রী যদি হিজাব বা বোরকা পরেন, বা শিখ সম্প্রদায়ের কেউ যদি পাগড়ি পরেন, তাহলে তাদের ক্ষেত্রেও একই নিয়ম প্রযোজ্য। মানে 1.5 ঘন্টা আগে সেন্টারে পৌঁছে চেকিং করাটা বাধ্যতামূলক। তো এগুলো ছিল অনুমোদিত বিষয়, আশা করি বুঝলেন। এবার চলুন দেখে নেওয়া যাক যে কি কি বিষয় একেবারেই অনুমোদিত নয়। প্রথমত, কোনো ছাত্রছাত্রী ভারী বা মাল্টি লেয়ার্ড পোশাক পরতে পারবে না, যেমন টপ বা কুর্তির ওপরে আবার দোপাট্টা, স্কার্ফ বা অতিরিক্ত লেয়ার, এই সব এড়িয়ে চলতে হবে। ছেলেদের ক্ষেত্রেও কিন্তু একই নিয়ম প্রযোজ্য। শার্টের ওপরে ওয়েস্ট কোট বা একাধিক স্তরের পোশাক কিন্তু পরা যাবে না। সানগ্লাসও সম্পূর্ণরূপে নিষিদ্ধ। শুধুমাত্র পাওয়ার চশমা পরা যাবে, কিন্তু সানগ্লাস কিন্তু একেবারেই নয়। কোনো ধরনের অলংকার বা অ্যাক্সেসরিও কিন্তু অনুমোদিত নয়, যেমন হেয়ার ক্লিপ, নোজ পিন, ইয়াররিং, ব্রেসলেট, নেকলেস সবই কিন্তু খুলে যেতে হবে। এমনকি ঘড়িও পরা যাবে না। তবে সময় দেখার জন্য এক্সাম হলে হয়তো ঘড়ি থাকবে, নইলে পরীক্ষার হলে শিক্ষকদের অনুরোধ করবেন যে তারা যেন নির্দিষ্ট সময় অন্তর অন্তর সময়টাকে জানিয়ে দেন। তাছাড়া যাদের লম্বা চুল আছে, তারা বাড়ি থেকে রাবার ব্যান্ড দিয়ে চুল বেঁধে যেতেই পারেন। তবে মানসিকভাবে প্রস্তুত থাকতে হবে, সেন্টারে সেই রাবার ব্যান্ড খুলে ফেলতে বলাই হতে পারে, তখন খোলা চুলেই পরীক্ষা দিতে হতে পারে। এছাড়া ভারী এবং অতিরিক্ত প্রিন্টেড পোশাকও কিন্তু পরা যাবে না। হালকা ডিজাইন, যেমন সাধারণ ফুলের প্রিন্ট বা লাইন থাকলেও সমস্যা নেই, কিন্তু যদি পোশাকে অনেক অক্ষর বা সংখ্যা লেখা থাকে, তাহলে সেটি একেবারেই নিষিদ্ধ। ব্র্যান্ডেড ছোট লোগো থাকলে ঠিক আছে, কিন্তু বেশি লেখা বা নম্বর থাকলে সেটা কিন্তু এড়িয়ে চলাই ভালো। তাছাড়া
টাইট বা আটোসাটো বটমস একেবারেই নয়, যেমন টাইট জিন্স, লেগিংস বা ফিটিং সালোয়ার এগুলো না পরাই ভালো। সবসময় ঢিলে ঢালা পোশাক পরতে হবে। জিন্স সম্পূর্ণ নিষিদ্ধ, কারণ এতে একাধিক পকেট, মেটাল বটম এবং জিপ থাকে। পায়ে হাই হিল স্যান্ডেল বা জুতোও কিন্তু পরা যাবে না, শুধুমাত্র সাধারণ ফ্ল্যাট চপ্পল বা স্লিপার পরা যেতে পারে। মেয়েদের ক্ষেত্রে নেইল পালিশ আগেই তুলে ফেলতে হবে, আর যদি কোনো কারণে মেহেন্দি লাগানো থাকে তাহলে চেষ্টা করতে হবে যেন পরীক্ষার দিন পর্যন্ত তা হালকা হয়ে যায়, কারণ গাঢ় মেহেন্দি থাকলে সন্দেহ হতেই পারে যে এর মধ্যে হয়তো কিছু লেখা আছে যা চিটিংয়ের কাজে ব্যবহার করা হতে পারে। সংক্ষেপে যতটা সম্ভব সিম্পল, লাইট এবং কম অ্যাক্সেসরির পোশাক, এইটাই কিন্তু নিট পরীক্ষার জন্য সবচেয়ে নিরাপদ পছন্দ। তো এই ছিল কিছু সাধারণ নিয়ম যেগুলো ছেলে ও মেয়ে উভয়ের জন্যই প্রযোজ্য। এবার আলাদা করে মেয়েদের ড্রেস কোডটাও একটু পরিষ্কার করে দেখে নেওয়া যাক। প্রথমত আপার ওয়্যার বা ওপরের পোশাক নিয়ে আলোচনা করি। মেয়েরা হাফ স্লিভ বা স্লিভলেস কুর্তি, টপ বা টি শার্ট পরতে পারবে, তবে একটা গুরুত্বপূর্ণ বিষয় মাথায় রাখতে হবে, এই পোশাকগুলো যেন কলার যুক্ত না হয়। গোল গলা বা ভি কাট একেবারেই ঠিক আছে, কিন্তু কলার আলা কোনো টি শার্ট বা কুর্তি কিন্তু একেবারেই অনুমোদিত নয়। তাছাড়া ফুল স্লিভও কিন্তু পরা যাবে না, এমনকি কনুইয়ের নিচে স্লিভ থাকলেও কিন্তু চলবে না। অর্থাৎ হাফ স্লিভস বা স্লিভলেস এই দুটোই নিরাপদ অপশন। কিন্তু সংক্ষেপে বললে হালকা প্রিন্ট, গোল গলা বা ভিনেক এবং হাফ স্লিভ বা স্লিভলেস পোশাকই সবচেয়ে উপযুক্ত। আশা করি বিষয়টা বুঝলেন। এবার আসি বটম ওয়্যার বা নিচের পোশাকের বিষয়ে। ঢিলে ঢালা ট্রাউজার্স, পায়জামা বা ক্যাপ্রি পরা সবচেয়ে ভালো। নাইট ড্রেসের মতো লুজ পায়জামাও কিন্তু পরতে পারেন, তবে খেয়াল রাখতে হবে এমন কোনো বটম ওয়্যার পরবেন না যাতে অনেকগুলো পকেট থাকে। দুটো পকেট থাকলে সমস্যা নেই, কিন্তু মাল্টিপল পকেট কিন্তু একেবারেই এড়িয়ে চলতে হবে। আর টাইট জিন্স, লেগিংস বা কোনো আটোসাটো পোশাকও কিন্তু সম্পূর্ণ নিষিদ্ধ। জিন্স তো একেবারেই নয়, এমনিতেই জিন্সের ক্যাপ্রিও কিন্তু চলবে না। সবসময় ঢিলে ঢালা এবং আরামদায়ক পোশাকই বেছে নেবেন। চাইলে লুজ শর্টও পরতে পারেন, কিন্তু টাইট কিছু নয়। এছাড়া এমন কোনো পোশাকও পরা যাবে না যাতে মেটালের বটম বা মেটালের কিছু অংশ থাকে। এবার আসি খুব গুরুত্বপূর্ণ আরেকটা অংশে, সেটা হলো ইনার ওয়্যার বা অন্তর্বাস প্রসঙ্গে। যেহেতু প্রায় সব সেন্টারে মেটাল ডিটেক্টর ব্যবহার করা হয়, তাই যদি আপনার পোশাকে কোনো মেটালের অংশ থাকে তাহলে সেটা কিন্তু বিপ বিপ শব্দ করে সতর্কবার্তা দেবে। এখন সমস্যা হলো অনেক ইনার ওয়্যারে হুক থাকে যেটা মেটালের তৈরি হয়। এই হুকের কারণেই অনেক সময় মেটাল ডিটেক্টর বিপ বিপ করে শব্দ করতে পারে এবং তখন অপ্রয়োজনীয় ঝামেলায় পড়তে হতে পারে। তাই কি করবেন, চেষ্টা করবেন পরীক্ষার দিন হুকবিহীন ইনার ওয়্যার ব্যবহার করতে। সংক্ষেপে বলতে গেলে যতটা সম্ভব সিম্পল, আরামদায়ক এবং মেটালবিহীন পোশাক বেছে নেওয়াটাই হবে সবচেয়ে বুদ্ধিমানের কাজ। এবার আসি ফুটওয়্যারের কথায়। নিট পরীক্ষায় জুতো একেবারেই পরা যাবে না। হাই হিল স্যান্ডেলও সম্পূর্ণ নিষিদ্ধ। লো হিল স্যান্ডেল টেকনিক্যালি চলতে পারে, কিন্তু সবচেয়ে সেফ এবং রেকমেন্ডেড অপশন হলো সাধারণ ফ্ল্যাট চপ্পল বা স্লিপার পরে যাওয়া। যেমন বাড়িতে যে সমস্ত স্লিপার ব্যবহার করা হয় সেই রকম ওপেন স্লিপার সবচেয়ে ভালো। কোনোভাবেই বন্ধ জুতো বা সামনে ঢাকা স্যান্ডেল না পরাই কিন্তু ভালো। মানে মোটামুটি যা বোঝা গেল, নিট পরীক্ষার জন্য আদর্শ ড্রেস কোড হওয়া উচিত একটা সিম্পল হাফ স্লিভ টি শার্ট, ঢিলাঢালা পায়জামা বা ট্রাউজার আর পায়ে সাধারণ চপ্পল। মনে রাখবেন, যত বেশি লুজ এবং কম লেয়ার্ড পোশাক পরবেন তত সহজেই কিন্তু আপনার চেকিং প্রক্রিয়াটা সম্পূর্ণ হয়ে যাবে। এছাড়াও কোনো ধরনের অ্যাক্সেসরি কিন্তু একেবারেই নয়। হেয়ার ক্লিপ, নোজ পিন, ইয়ার রিং সবই কিন্তু খুলে ফেলতে হবে। ব্রেসলেট, ঘড়ি, নেকলেস, পেন্ডেন্ট কিছুই কিন্তু অনুমোদিত নয়। এমনকি পায়ের নুপুর পর্যন্ত পরা যাবে না। আশা করি পুরো বিষয়টা আপনাদেরকে বুঝিয়ে বলতে পারলাম। এবার ছেলেদের ড্রেস কোড নিয়েও কিছু কথা বলা যাক। ছেলেরা সিম্পল টি শার্ট, কুর্তা পরতে পারে, তবে সেটি অবশ্যই হাফ স্লিভ বা স্লিভলেস হতে হবে। কলারওয়ালা টি শার্ট বা কুর্তা পরা কিন্তু যাবে না। গোল গলা বা ভি নেক হলে ঠিক আছে, শার্ট এড়িয়ে চলবেন, কারণ শার্টে কিন্তু কলার থাকে। তাছাড়া এমন কোনো পোশাক পরা যাবে না যাতে অনেকগুলো পকেট থাকে। এমনিতে পকেট থাকলে কিন্তু সমস্যা নেই, কিন্তু মাল্টিপল পকেটটা এড়িয়ে চলাই ভালো।
তাছাড়া কোনো ছেলেই জিন্স পরবে না, ট্রাউজার পরবে, তবে সেটিতে যেন অতিরিক্ত পকেট, মেটালের চেন বা জিপ না থাকে। ঢিলেঢালা পাজামা বা নাইট ড্রেসের মতো সালোয়ার পরাটাই সবচেয়ে নিরাপদ। আর পায়ে জুতো একেবারেই নয়, ওপেন স্লিপার বা সাধারণ বাড়ির চপ্পল পরে যেতে হবে। সংক্ষেপে, যত বেশি সিম্পল, লাইট এবং কম ঝামেলার পোশাক পরবেন, তত সহজে আপনি পরীক্ষার হলে এন্ট্রি পাবেন এবং কোনো অপ্রয়োজনীয় সমস্যায় আপনাকে পড়তে হবে না। শেষে একটা খুবই গুরুত্বপূর্ণ কথা বলি, আপনি যাই পড়ুন সেটা যেন আরামদায়ক হয়। এমন কিছু পরবেন না যা বারবার ঠিক করতে হবে বা যেটা পরলে খুবই অস্বস্তি বোধ করবেন। নিট পরীক্ষা যেহেতু গরমের সময়, তাই ঢিলেঢালা কটন পোশাক পরাটাই সবচেয়ে ভালো। অনেক ক্ষেত্রেই পরীক্ষা সেন্টারে এসি বা কুলার থাকে না, শুধু ফ্যানের নিচে বসেই পরীক্ষা দিতে হয়। তাই যত বেশি আরামদায়ক পোশাক পরবেন, তত ভালোভাবে নিজের ওপরে ফোকাস করতে পারবেন। তো এই তো ছিল ছেলে এবং মেয়ে উভয়ের জন্য সম্পূর্ণ ড্রেস কোড। আশা করি এখন ড্রেস কোড নিয়ে আপনাদের মধ্যে আর কোনো বিভ্রান্তি থাকার কথা নয়। এবার একটা আরও গুরুত্বপূর্ণ বিষয়, যদি কোনো মেডিকেল কারণে কিছু সঙ্গে নিয়ে যেতে হয়, যেমন ওষুধ বা হিয়ারিং এইড, বা আপনার মনে হয় যে একটু বেশি কিছু বহন করতে হবে, তাহলে অবশ্যই সঙ্গে মেডিকেল রিপোর্ট বা প্রেসক্রিপশনের কপি রাখবেন। যেমন ধরুন, কেউ যদি হিয়ারিং এইড ব্যবহার করে, তাহলে ডাক্তারের রিপোর্ট বা প্রেসক্রিপশন সঙ্গে রাখলে প্রমাণ করা যাবে যে এটা আপনার মেডিকেল সাপোর্ট, তাই আপনি এনেছেন। তবে পিরিয়ডের সময় ব্যবহৃত সাধারণ ওষুধের জন্য আলাদা প্রেসক্রিপশন সাধারণত দরকার হয় না। তবে যদি বেশি পরিমাণে ওষুধ নিয়ে যান, তাহলে একটা পুরনো প্রেসক্রিপশন বা রিপোর্ট সঙ্গে রাখাই ভালো। এতে সেন্টারে অপ্রয়োজনীয় প্রশ্ন বা ঝামেলা এড়ানো যাবে। তো এ তো গেল পুরো আলোচনাটা। আশা করি ড্রেস কোডের পুরো বিষয়টা সম্পর্কে একটা পরিষ্কার ধারণা তৈরি করা গেল। এবার ঠান্ডা মাথায় নিট পরীক্ষায় বসে যেতে হবে। মাথা ঠান্ডা করে পরীক্ষা দিয়ে ভালো স্কোর করে সরকারি মেডিকেল কলেজে চান্স পেতে হবে। তবে হ্যাঁ, পরীক্ষার পর যদি এরকম হয় যে খুব ভালো স্কোর আসছে না আর এমবিবিএস আপনাকে করতেই হবে, সেক্ষেত্রে আমাদের প্রতিষ্ঠান মিশন এমবিবিএস কলকাতার সঙ্গে যোগাযোগ করতে পারেন। এটা আমাদের একটা কনসালটেশন কোম্পানি। আমরা গত 10 বছর ধরে কম বেশি প্রায় 1000 ছাত্রছাত্রীকে বিদেশ থেকে এমবিবিএস পড়িয়ে আনতে সহায়তা করেছি। বিদেশে মেডিকেল কলেজে অ্যাডমিশন, অ্যাকোমোডেশন, ভিসা প্রসেসিং, যদি দরকার হয় ব্যাংক লোন, কারেন্সি এক্সচেঞ্জ, এমনকি মেডিকেল কলেজ পর্যন্ত পৌঁছে দেওয়ার ব্যবস্থা আমরাই করব। তাছাড়া বিদেশের প্রতিটা মেডিকেল কলেজে আমাদের নিজস্ব অফিস রয়েছে, তাই পড়াশোনা চলাকালীন বা হোস্টেলে থাকাকালীন সময়ে যে কোনো সমস্যায় আমরা কিন্তু আপনার পাশে থাকব। এক কথায়, বিদেশ থেকে এমবিবিএস করার ক্ষেত্রে যা যা সাপোর্ট লাগে তার সব কিছুই আমরা মিশন এমবিবিএস কলকাতা আপনাকে প্রোভাইড করবে। তাই নিশ্চিন্তে নিট এক্সাম দিন। যদি নিটে ভালো স্কোর করে দেশের সরকারি মেডিকেল কলেজে চান্স পান তো ভালো কথা, নইলে বিদেশ থেকে ডাক্তারি পাশ করে আসার ব্যাপারে সাহায্য করবার জন্য আমরা কিন্তু সবসময় আপনার পাশে রয়েছি। আমাদের প্রতিষ্ঠান মিশন এমবিবিএস কলকাতার সঙ্গে যোগাযোগ করতে ডেসক্রিপশন এবং পিন কমেন্টে দেওয়া লিঙ্কে ক্লিক করতে পারেন, অথবা এই ফোন নম্বরে ফোন করে অ্যাপয়েন্টমেন্ট ফিক্স করে আমাদের কলকাতার অফিসে এসেও কথা বলতে পারেন। কলকাতার অফিসে এলে আপনার সঙ্গে আমার দেখা হবে।